আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে তোমাদেরকে একটি স্পাইসি নুডলস বানিয়ে দেখাবো। রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে। আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তাতে 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। রান্নার জন্য 2 প্যাকেট নুডলস নিয়েছি। ছোট ছোট 2-3টা টমেটো নিয়েছি কিছু মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি, চিংড়ি মাছ এবং পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 4টা শুকনা মরিচ, 1টি ডিম। আমি একটি চুলাতে রান্নার জন্য পানি বসিয়ে দিয়েছি নুডলসটা সিদ্ধ হবে এজন্য। আর অন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলে মরিচগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। মরিচগুলো ভাজা শেষ, এবার তুলে নিব। আর অন্য কড়াইয়ে নুডলসটা ভেঙে দিয়ে দিয়েছি পানিতে। এবার কড়াইয়ে আমি মিষ্টি কুমড়া কুচি এবং তাতে চিংড়ি মাছ কুচি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ভেজে নিব। দেখতেই পাচ্ছ তোমরা, এভাবে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়ে তারপর দিয়ে দিব টমেটো কুচিগুলো। আর অন্যদিকে চুলায় নুডলসটা সিদ্ধ হচ্ছে। এই ফাঁকে আমি শুকনো মরিচগুলো সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। এবার টমেটো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব অনেকটা সময়। 2-3 মিনিট রান্না করে যখন দেখব মিশ্রণটি সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, টমেটোগুলি বা সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিব কড়াই থেকে। এবার নুডলসগুলো রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলি কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। সাথে দিব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ কুচিগুলো এভাবে কিছু সময় নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ডিম। চাইলে তোমরা বেশিও দিতে পারো, কিন্তু আমি 1টি ডিম দিচ্ছি। এবার আমি সুন্দর করে ভেজে নিয়ে এতে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো এবং তার সাথে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া এবং টমেটো কুচি। এবার উপর থেকে ছড়িয়ে দিব নুডলসের মশলা এবং মরিচের গুঁড়াগুলো। এতে নুডলসটা অনেকটা ঝাল হবে, তাই খেতে অনেকটা স্পাইসি হবে। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এমন নুডলস অনেক ফেভারিট হবে। যাই হোক বন্ধুরা, এভাবে কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে এমন হলে বুঝতে হবে রান্না শেষ, খাওয়ার জন্য রেডি। আমার নুডলসটা কেমন হলো তোমরা জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।